আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়া দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে দাও তোমার লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে দুইটা জিনিসে মানুষ রোজায় আল্লাহর দরবারে নিবেদন করবে যায় আল্লাহ আয় কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহ জানাইবা ও রোজা আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম আইব রোজার জবান খুলিয়া যাইব রোজায় জানাইব হে আল্লাহ তোমার বান্দায় জমিন তোমার ডরে বন্ধয়ে 16 ঘন্টা 14 ঘন্টা উপবাস হইয়া আমি রোজারে তোমার বান্দায় আদায় করলো আয় আল্লাহ তোমার বড় বড় নিবেদন করিয়ার আয় কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির আপনি মওলায় জান্নাতে লাগারে হন সুবহানাল্লাহ। দুই নম্বর আরেকটা জিনিস যে জিনিসের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কোরআন শরীফে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মানুষের জন্য সুপারিশ করব কোরআন শরীফে সুপারিশ করব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন জানাইব আল্লাহ আয় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমার বান্দা বান্দি আপনি মওলায় মাফ করিয়া দাও আল্লাহ জানাইবা ও কালামুল্লাহ আয় কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো কোরআন শরীফের জবানগুলি আল্লাহর হুকুম আইব কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রাব্বি ইন্নী মালাতুল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা জমিনের মধ্যে আরামের ঘুমরে আরাম করিয়া আমি কালামুল্লাহ শরীফে তোমার বান্দা তেলাওয়াত করলো তোমার বান্দা মাগরিবের পরে এশার নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে আমি কোরআন শরীফে তেলাওয়াত করলো আমার জমিনের মধ্যে সম্মান করলো ইজ্জত করলো আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি মওলার দরবারে নিবেদন করিয়া তোমার বান্দা বান্দির আপনি মওলায় মাফ করিয়া দাও আমার নবী মানে ভাষা কইনি আল্লাহ ওনার ঘরে ভাই ফেরেশতা হল আর দরি হরিয়া না রে আমার এই বান্দা বান্দি তুমি তাই জান্নাতের মধ্যে লইয়া যাও না সুবহানাল্লাহ। কোরআন শরীফের লাগে যদি সম্পর্ক হয় কোরআন শরীফের সঙ্গে যদি সম্পর্ক হয় তোমার লাভ হইব দুনিয়ার জমিনে সম্মানী বলবে কবরের মধ্যে যাইবে সম্মানী হইবে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ মায়া করে লইবা এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে যে আমল করিয়া যাইবা চুল পরিমাণ জরা পরিমাণ লেগে কাম করবাই বন্দা যখন জমিন জনে মারে যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি আল্লাহর জাফর ভরিয়া দিবা ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকি কাম করবাই বান্দা যখন জমিন তনে মারে যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি আমি আল্লাহ বের করিয়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আইজ আমরা ইনো আইছি নেকির ইরাদা লইয়া না মাত্র না কিওর ইরাদা নেকির ইরাদা লইয়া উম্মতে মুহাম্মাদের আল্লাহ যে পরিমাণে ফ্যাসিলিটি দান করছেন বৈশিষ্ট্য দান করছেন অন্য কোন নবীর উম্মতে আল্লাহ এই পরিমাণ ফ্যাসিলিটি দান করছেন না রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডান খন্ড অপরজন মানুষের বাম খন্ড আর বান্দা যখন জমিনের মধ্যে নাকি খাম করিয়া যায় বান্দা যখন জমিনের মধ্যে ভালো কাম করিয়া যায় তোমার ডাইন খান্দের মধ্যে যে ফেরেশতা আছে এই কন্টিনিউ ভাবে তোমার নামে আমলের মধ্যে নাকি লেখবা হন সুবহানাল্লাহ। উম্মত
উম্মতে মুহাম্মদিয়া নেকি করা দূরের কথা বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করে লইব যে সময় বন্দায় নেক কাজের ইরাদা করিয়া ঘর থেকে বাইরে ভাই ও সময় তো নে আল্লাহর হুকুমে তোমার ডাইন খানদের ফেরেশতায় অনবরত তোমার নামায় আমলে নেকি লেখবা সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন ভুল বসে গুনাহ কাম করিলে গুনাহ করার পরে যখন বাম খানদের ফেরেশতায় কলমাতের মধ্যে লইবা ওই সময় ডাইন খানদের ফেরেশতায় জানাইব ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও আল্লাহ উম্মতে মুহাম্মদের এই জমিনের মধ্যে তওবা করার সময় দিয়েছেন সুবহানাল্লাহ। হায় রে হায় আল্লাহর যাতে আমরা রে কত মায়া করছেন আগুনে নিয়ন্ত্রণ হয়েছে মাশাআল্লাহ শুকরিয়া আইতরা না এটা একটা অ্যাক্সিডেন্ট হইল আল্লাহ এটা তো আমরা সারারে আল্লাহ হেফাজতে রাখুক সারা রাখুক আল্লাহ কারণ আজ কেমন ক্ষয়ক্ষতি হয়েছে খবর লইছিলাম মোটামুটি হয়েছে না মানুষ কিছু হয়েছে না আল্লাহ মায়া করছে কোথাও তো আজ ও জায়গা ও মাদ্রাসাত ওয়াজ তাহায় মাইক্রো ঘোষণা দেওয়ার কারণে মানুষ তাড়াতাড়ি আইতে পারছে না ও দর্শনী এলাকায় যদি মাদ্রাসা তাকে লাভ হয় না লস হয় মাথো না লাভ হয় না লস হয় আজ যদি এই চণ্ডীনগর কৌমিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা থাকতো না আর এই ওয়াজ হইতো না তো মানুষ তো আইলাও না বাদে ক্ষতিটা আরো বেশি হইল না আল্লাহর যাতে মায়া করছে। সম্মানিত হাজিরিন এলাকার মধ্যে মাদ্রাসা তাহলে লাভ হয় আমি আরো সামান্য আলোচনা করিয়া যাই বন্দারে আল্লাহ তওবা করার সময় দেন কত সময় দেন রে ভাই ও জওয়ান ভাইয়ান দিলের কান দিয়ে শুনিয়া যাও তোমার লাভ হইব যদি আমার ওয়াজের উপরে আমল করিয়া যাও রে আল্লাহ তোমার জীবন তোমার জন্য পরিবর্তন করে লইব। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য আমাদের 7টা ঘন্টা সময় দেয় এই 7 ঘন্টার ভিতরে যদি বান্দা জমিন তওবা করিলাও আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফ করিয়া দিবা আর যদি বান্দা জমিন তওবা করে না যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব ডাইন খানদার ফেরেশতা জানাইব ফেরেশতা আর দেরি করিও না এই নাফরমানের নামে আমল সেই গুনাহটা লিখে লাও। এর কারণে জওয়ান ভাইয়ান দুনিয়ার জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করিও তওবা করেননি তওবা জমিন মানুষ করে না লজ্জা মনে করে না রে বন্দা যদি জমিনের মধ্যে তওবা করে এই তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বুজুর্গরা আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী আমার দরবারে যখন তোমরা সাহায্য চাইবাই তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছেন কোনো বেড়া নাই আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার সাহায্য করবে। রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহি জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তাওবাতান নাসুহা বান্দা বান্দী তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আমি মনে রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়েন বন্দা যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর যদি বন্দায় দিল খুলিয়া খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আপনারা আব্দুল নামাজুল আপনারা
দুনিয়ার জমিনের শুকরিয়া আদায় করবাই এলাকার মধ্যে মাদ্রাসা থাকলে লাভ হয় মাদ্রাসার তালিবুল ইলম রাস্তায় হাঁটিয়ে যায় ইলম তলব করে নেওয়ালা যারা এরা কোন কবরস্থানের নিকটে যদি হাঁটিয়ে যায় তাহলে এই কবরস্থানের মধ্যে গান আযাবে যদি লিপ্ত হয় এই তালিবুল ইলম হাঁটিয়ে যাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানের মধ্যে গান আযাবে আল্লাহ যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এই মাদ্রাসা থাকলে আপনারা লস হইব না লাভ হইব লাভ হইব না লাভ হইব সম্মানিত হাজিরিন না বোর্ডিং আছে আসেন বোর্ডিং আছে বোর্ডিং এর মধ্যে তালিবুল ইলম আছে বেশিরভাগই তা জমিনের মধ্যে তিনটা হলে বেশিরভাগই মিসকিন তা হলে লানানি বাবা জমিনের মধ্যে না মাদ্রাসার মধ্যে বেশিরভাগ দেওয়া হয় না কারণ স্কুলের মধ্যে কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াইবা অবশ্যের বানাইতা ইঞ্জিনিয়ার বানাইতা এডভোকেটেড বানাইতা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া খাওয়ার জন্য এর কারণে আমার বাবা হয় আমার মা বোন হয় একজন ছেলের জমিনের মধ্যে কোরআনের হাদিস সামনে বানাইলাও তোমার জাদুর আমার সিএম হয়ে যাও এর বাদেও কিয়ামতের দিন তোমার এই সিএমর মা বাপ হিসাবে সম্মান পাবে না পাইবাই কিন্তু এক তালিবুল ইলম কোরআন শরীফের হাফিজ সাহেব যদি কেউ থাকে এই হাফিজ সাহেবের মা বাবারে আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ দুনিয়া বেজার হইছে না খুশি ইন্তরে হাফিজ সাহেব বলে ফারিগ হইয়া পারেন না সম্মানিত হাজিরিন হাফিজ সাহেব হলেন জায়গাতে বাইরাই এর কারণে আমার বাবা হল আমার মা বোন হল একজন ছেলের জমিনের মধ্যে কোরআনের হাফিজ সাহেব বানাইলা আলিম জমিনের মধ্যে সময় বাবার মরণের সময় জাদু বানিয়ে জমিনে খান্দিত নাই মার মুখের চাইবা বাবার মুখের চাইবা আল্লাহর কালাম কোরআন শরীফ বার করবা আল্লাহর কালাম কোরআন শরীফ টানে সূরা ইয়াসিন মা বাবার খানার দ্বারা তিলাওয়াত করবা মারা যায় মারা যাওয়ার সময় মানুষের কয়েকটা জিনিস দিয়ে জমিনে সহ্য করিও ইয়া রাসূলুল্লাহ কোন কোন জিনিস হইলাও আমার নবী ফরমায় এর মধ্যে একটা হইল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা বান্দির মরণের সময় আল্লাহর বান্দা বান্দির খানার দ্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যদি কোনো মানুষের জীবনের শেষ সময় মরণের সময় যদি কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমান দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে জায়গা দিলেন সুবহানাল্লাহ সন্তানে তোমার কলিমার তালকিন দিবা কোরআন শরীফের সূরা ইয়াসিন জমিনে তিলাওয়াত করবা তোমার মুখের মধ্যে সন্তান দিয়ে জল দিবা পানি দিয়ে সহ্য করিও যখন বাবা মারা যাইবা মা মারা যাইবা সন্তান যখন তোমার কবরের দ্বারে গিয়া হাত তুলা মারিয়া দোয়া করবারে বা মৌলা আই বাবার মা জমিনুল্লাহ বাবা জমিনুল্লাহ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বালাই দে সন্তান মা বাবার কবর দ্বারা যাইবা নাই মাদ্রাসা ধরাইলেন আওলাদের আবাই দিনদার ইলম শিক্ষা অর্জন করে মানুষের লগে ভালো ব্যবহার করে মানুষের লগে জমিনও খারাপ ব্যবহার করতে নাই জমিনের মধ্যে ডাক চাইতে নাই বাজে কোনো জিনিসের মধ্যে সময়টা ব্যয় করতে নাই আল্লাহর কালাম কোরআন শরীফ লইয়া সর্বদা চলাফেরা করবা মা বাবার দুনিয়ার জমিনও ফায়দা হইব আখিরাতের মধ্যে মা বাবার ফায়দা হইব এর কারণে আমার বাবা হল জমিন তোমার ভাই আছো তোমার বোন আছো তোমার বাইরে জমিনের মধ্যে তুমি কি করো আল্লাহর কালাম কোরআন শরীফ পড়াইতে জমিন সাহায্য করিলাও আল্লাহর হাবিবের জবানের মধ্যে একটা ঘটনা عن أبي برزة الأسلمي قال قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মানুষ আইছে, আয় আল্লাহর হাবিবের খিদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমার একজন ভাই সদা সর্বদা আপনি নবীর সামনে হয় দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য আপনার সামনে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের জমিনে কোনো ধরনের খাম সাহায্য করে না, আমার ভাই সর্বদা আপনার নিকটে বই দ্বীনি ইলম শিক্ষা অর্জন করেন, আমার ভাইয়ের দুনিয়ারও কোনো খাস খাম আমার সাহায্য করেন না। হায় রে হায়, আল্লাহর হাবিবে ফরমায় কি তোমার ঘরে কি অসুবিধা বলে আমার অসুবিধা হয়? আল্লাহর হাবিবে ফরমায় ও যুবক রে তুমি শুনিয়া যাও, লাআল্লাকা তুরযাকু বিহি, আমি রাসূলুল্লাহ কইয়ার সম্ভবত জমিনের মধ্যে তুমি যে রিজিক করায় আল্লাহ রিজিক দান হতরা তোমার ভাইয়ের কারণে আল্লাহ জমিনের মধ্যে তোমার রিজিক দান হতরা, সুবহানাল্লাহ। এর কারণে তোমার ভাই নবীর বাগান মধুসর মধ্যে হরিবা ভাইয়ের জমিনের সাহায্য করিও রে, অন্য মানুষের সাহায্য করলে তোমার লাভ হইব, কিতা লাভ হইব? একটা জায়গার নাম হইল আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনেন, দামেস্কের মধ্যে একজন মানুষ, দামেস্কের মধ্যে একটা কবরস্থান, এই কবরস্থান প্রসিদ্ধ কবরস্থান, এটার নাম হইল কিতাবুল তুরবাতুল দাহদা। এই জায়গার মধ্যে একজন মানুষ জমিনের মধ্যে ছিলেন, কবর খোলন করতা, এনার নাম কিতা? এনার নাম হইল তো সুন্দর নাম শেখ আব্দুর রহমান আল হাফফার। মানুষ যখন মারা যাইতাম, মারা যাওয়ার পরে এনার নিকটে মানুষ আইতা টানে দিয়া কবর খোলন করাইতা, কবর খুদাইতা। একদিন একজন দৈনিক মহিলা আল্লাহর বান্দার কাছে ইয়া কইছেন, আল্লাহর মায়ের বান্দা আমার একজন সন্তান জমিন করে বিদায় নিছে, আমি অনুরোধ করি আর আমার জাদুর জমিনের মধ্যে কবর দাফন করতাম, আমার জাদু মনের জন্য একটা কবর খোলন করিলাম। সেই আব্দুর রহমান আল হাফফার রাহিমাহুল্লাহ জমিনের মধ্যে কবর খোলন করছেন, কবর খোলন করলাম। কবর খোলন করার পরে এই জৈনিকা মহিলার সন্তান মারা গেছেন, মানুষে গোসল দেওয়াইয়া খাবনার মাধ্যমে যারা যারা নামাজ পড়িয়া যখন কবরে দাফন হইতাম, আব্দুর রহমান আল হাফফারে কবরের মধ্যে রাখছেন। যখন মাইয়ের কবরের মধ্যে রাখছেন ওই সময় দেখা যায় ইয়াল ফাতিহুল কবর ويصبح روضة من رياض الجنة وجاء رجلان على فراسه وأخذ الميت ثم ذهب به। আব্দুর রহমান আল হাফফার ফরমায় আমি যখন মাইয়িতে কবরের মধ্যে রাখলাম, রাখার পরে দেখি আল্লাহর বান্দার কবর আপনার জান্নাতের বাগানে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, কবর জান্নাতের বাগানে পরিণত হয়েছে। ওই সময় আল্লাহর বান্দা জানায় আমি দেখলাম দুইজন ব্যক্তি ঘোড়ার উপরে আরোহণ করিয়া, দুইজন আরোহণ করিয়া আইছেন এবং লাশ লইয়া কবর তনে লাশ লইয়া সরিয়া যায়। সামনে দেখছো দেখে ডরাই গেছেন, বেহুশ হয়ে গেছেন। সামান্য করে জল ছিটাই, সামান্য করে আল্লাহর বান্দার জ্ঞান আইল। আবার পরে মানুষে জিজ্ঞাসা করলা, আল্লাহর বান্দার সমস্ত ঘটনা বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে শেষ হয়ে যায়। কয়েক দিন পরে আবার ও মহিলার আরেকজন সন্তান ছিল, আরেকজন সন্তান জমিনে ছিল, মারা গেছে। আল্লাহর বান্দী আসে আব্দুর রহমান আল হাফফারের কাছে নিবেদন করলাম, ও আল্লাহর মায়ার বান্দা আমার আরেকজন সন্তান জমিন থেকে বিদায় নিশ্চয়, আমার সন্তানের জন্য একটা কবর খোলন করো। আবার আগের মতন কবর খোলন করছে। কবর খোলন করার পরে আগের মতন যখন মাইয়িত আপনার কবরের মধ্যে রাখছে, ইয়ানফাতিহুল কবর ওয়া ইসবিহু রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ ওয়া জাআ রাজুলান আলা ফারাসি ওয়া আখাযাল মাইয়িতা সুম্মা যাহাবা বি। আগের মতন দেখলা বুড়ার উপরে সরিয়া দুইজন আইছে, এনার কবরের মধ্যে আনছে। আল্লাহর বান্দার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এই ফরমান আমি আর ডরাইলাম না,
আমি আর জমিনের মধ্যে ভয় করছি না, আমি ডরাইছি না। ও সময় যাই কবর খোলন হরেন হইলা, ও আল্লাহর মায়ার বান্দি, মান আনতি ওয়া মান আইয়া মাকানিন জিতি। ও আল্লাহর বান্দি, তুমি কে, তোমার বাড়ি খানো, তোমার পরিচয়টা আমারে দেও, তুমি এত কি জিনিস করলা, তুমি আমারে হইলা, তুমি খে আইসো খান্তনে বাড়ি খানো, আমার সমস্ত ঘটনা বর্ণনা করো। আমার বুজুর্গ, আমার বাবা হল দিলর খান দিয়া শুনিয়া যাও, ইটা বানাইল মাত নাই, কিতাব তলে হইয়া পিডিএফ কিতাব তলে ছায়া হইয়া রেখ মাতু কোরআন হদিসের বাইরা নজরুল ইসলামে মাতিয়া যায় না। দিলর খান দিয়ে শোনো, আল্লাহর বান্দে যখন জিজ্ঞাই শোনো, আল্লাহর ভাইয়ের বান্দি, তুমি খে, তুমি কোন জায়গা তো নাই, তোমার পরিচয়টা দিয়া দিও। ওই সময় আল্লাহর বান্দে যায়, ইয়া রাজুলুন উতরকুনি ফি মুসিবাতি ওয়া মাযা তুরিদু মিন্নি। আল্লাহর বান্দে খান্দি খান্দি ফরমায়, ও আল্লাহর মায়ের বান্দা, আমার উপরে বিপদের হাল পড়ে গেছে, আমি জমিনের মধ্যে বড় অসহায়, জমিন নিরুপায় হয়ে গেলাম। আমার জমিনের মধ্যে দুইজন সন্তান জমিন হচ্ছিল, কয়েকদিন আগে আমার দাদু দুনিয়ার জমিন তুলে বিদায় নিচ্ছে, আজ আমার দ্বিতীয় সন্তান জমিন তুলে মারা গেছে। আমি মায় আমার তো যাতে মনের আমি খবর রাখিয়া যাই। আর ওই সময় হইলা হৌসাই, তোমার প্রথম সন্তানে জমিন কি হইতা বলে আল্লাহর বললা, আমার প্রথম সন্তান জমিনের মধ্যে উদর পড়িতা, আমার জাদুমণি মাদ্রাসার মধ্যে পড়িতা। আর আজকে যে জাদুমণি মারা গেছে, আমার জাদুমণি জমিনের মধ্যে কাঠ মেস্তরি আসলা, আমার জাদুমণি জমিল মেস্তরি করিয়া যত উপার্জন জমিল করই, আমার পরিবার মেনটেন করিয়া আমার জাদুমণিরে মাদ্রাসাত পড়াইবার খরচ বহন করছে। আমার দল জাদুমণি জমিন নাই। আল্লাহর বন্দায় জানাইলা, ও আল্লাহর মায়ের বান্দি, তুমি জানো তোমার জাদুরে নদীর বাগান মতো সাথে হইতে যে খরচ বহন করছে, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ নবী তোমার মেষ্ট সন্তান, আল্লাহ তোমার জাদুর জন্য তো দিলেছেন। সুবহানাল্লাহ। একদিন স্বপ্নে দেখুন আল্লাহর হবিবুর সাহাবী, এনার নাম হইল হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর জান্নাতের মধ্যে হযরত হারিসা বিন নুমান আল্লাহর কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়েন, দিলর খান দিয়া শুনো লাভ হইব, সময় কম, আমি ইমার্জেন্সি হইয়া যাই। হযরত হারিসা বিন নুমান আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হইবা। আল্লাহর হবি আরেক জনকে জিজ্ঞাসা করেন, খেরে ইয়া রাসূলুল্লাহ, ইনার খেও নাই, আপনার সাহাবী, এনার নাম হইল হযরত হারিসা বিন নুমান। রাসূলুল্লাহ ফরমান, ওই বলে আমার হারিসা বিন নুমানের মার দোয়া জমিন আছে, এই দোয়ার কারণে হারিসা বিন নুমানের দরকার নাই বাড়াই দিছে। নারে তাকবীর, নারে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম, নারে তাকবীর, নারে তাকবীর। এরকম আমার বুজুর্গরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বন্ধু বান্ধবীরে, জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও। ও যুবক সমাজ ভাইয়াই, যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানানহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হইবা। যার উপর তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়। এর কারণে আমার জওয়ান ভাইজান, অনেকের মা জমিনে আসে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিনে আসে, অনেকের বাবা নাই।
ভাইয়ানি রে মা বাবা জমিনে আছে তুমি সৌভাগ্যবান তোমার সৌভাগ্য মা বাবা জমিনে আছে কারণ তোমার মা বাবা হইলে তোমার জন্য দুয়ার দরজা আমার নবী ফরমান উম্মত মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহ জমিনে তিনটা পুরস্কার দান করবে সুবহানাল্লাহ নাম্বার 1 হইল মা বাবার খেদমত করবে মা বাবা খুশি বলে দিবা আল্লাহ তিনটা পুরুষের দান করবা এর মধ্যে একটা হইল আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা মা বাবার দোয়া তাহলে 2 নম্বরে আল্লাহ তোমার রিজিক বরকত করে বাড়াই দিবা 3 নম্বর হইল আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা তোমার মা বাবার যদি দোয়া নেক দোয়া জমিনের থাকে ও বল্লা রে ভাই ভাই और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला মৌলানা ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাহব খালি হইব হিঞ্জিরা কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে সেই বাইরে মন সেই গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা ওয়া সম্মানিত আজকের এই 4 জানুয়ারি 2026 ইংরেজি হাটিগড়া সমষ্টি চণ্ডীনগর এলাকায় মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত চণ্ডীনগর মোহাম্মদিয়া কওমি আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 25তম আযমুস-শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সৈয়দপুর জনতা হাই স্কুলের প্রাক্তন অন্যতম শিক্ষক বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, আমার সামনে বসে আছে বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপারেটর ভাই বক্সর আওয়াজ আপনি জুত করে দাও, আমার পিছনে আওয়াজ লাগাইলাস, আওয়াজ কমছে না, আওয়াজ কমছে। আমি যদি ইনো প্রেসার দেই আমার রাইট কয়েকটা প্রোগ্রাম আছে, আমরা তো চলা লাগবে না, আদা দূরে দিতাম বক্সে টাস টাস করতে হলো না, এর বাদে হইল ওয়াজ। কারণ ডেইলি প্রোগ্রাম খাইল, আজ খুব কষ্ট হয়েছে খাইল, মাত্র 5টা প্রোগ্রাম আল্লাহ করাইছিল আমার বুঝছি, তোলাইতে হারে ধরে গেছে। বাদ মাগরিব নিলাম বাজারের হইসমে পশ্চিম বাঁশবাড়ি, হন্তনের শেষরিয়া করিমগঞ্জ ফকির বাজার সজহুর গাংফার মসজিদ, হন্তনের শেষরিয়া বাঘপুর নিয়াগ্রাম, এর বাদে শিলচর রংপুর, রাত 3টার সময় বলখলা নগদগ্রাম, বুঝেছি। আমরা তো চলা লাগবো না, মাইক ঠিক থাকলে সব ঠিক। আপনারাও আরাম পাইবা, যাইন মাতিবা তাই আরাম পাইবা, বলেন মাইক বালা আছে অত্যন্ত বালা মাইক, কিন্তু আপনার সেটিং বেড়া আছে, বক্সর সেটিং ক্লিয়ার করে দাও। সম্মানিত হাজিরি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে বাড়ি ঘরে না রাখি, রাস্তাঘাটে না নিয়ে আল্লাহর হাবিবের এক বাগান দিনী মুদরসার এক জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা হই আলহামদুলিল্লাহ। জোরে মাথা লাগে,
অর্থ নিরাইয়া জিও জিনা আলহামদুলিল্লাহ হইলে ওয়াজ হইত জুড়ে মাথা লাগে বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন বন্দার লাভ হয়নি না লস হয় লাভ কি লাভ বন্দায় যদি আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল 8টা আমার বুজুর্গণ বার হয়ে আসাও কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল তানওয়ীর ওয়ালা তাফসীর জাইন লাগি সেই নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা তাফসীর লিখিলা এই তাফসীরের নাম হইল তানওয়ীর ওয়ালা তাফসীর ওই তাফসীরের মধ্যে দেখলাম যদি আল্লাহর কোন বান্দা বান্দী জমিনে মহব্বতের সহিত একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলেন আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল 8টা আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দা বান্দীর জন্য জান্নাত বানাইছেন 8টা যদি কোন বান্দা বান্দী একবার আল্লাহর দরবারে মহব্বতের সহিত আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীর জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার বান্দায় শুকরিয়া আদায় করবায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করবায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাগি জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে জন্ম দিয়েছে 18,000 মখলুকাত পয়দা হচ্ছে এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা হচ্ছেন হুকানা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম রব্বুল আলামিন ফরমায় আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা হচ্ছি হুকানা সুবহানাল্লাহ কেমন সুন্দর এত সুন্দর ও আমার সামনে আপনারা যত মানুষ বাত আছে যত মানুষ বাত আছে ইলা কোনো মানুষ আসেন নিজে এমর বা চাইলে মানুষের বুড়া লাগে নাই কারণ কিতা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ সৃষ্টি করছে এর কারণে মানুষের মুখের মধ্যে আল্লাহ বেশি মায়া দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ কত মায়া আল্লাহ জমিনে 2টা জাত পয়দা করছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন্নাত আর ইনসানদের পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য হুকানা সুবহানাল্লাহ জমিনের 2টা জাত আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য এই 2টা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নেই আরো কোনো জিনিস করে আমার বুজুর্গের পৃথিবীর মধ্যে কোনো জিনিস নাই পৃথিবীর মধ্যে কোনো চিজ নাই যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ তাহলিল করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু রব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না এ মানব জাত তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না গাছে আল্লাহ আল্লাহ করে নাই মাছে আল্লাহ আল্লাহ করে জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ তাহলিল করে কিন্তু আল্লাহ জমিনের মধ্যে সম্মানী জাত আল্লাহ বানাইলা সেই মানুষ জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা আমাদের জন্য সম্ভব হয় না ও মাগরিবের নামাজ তোলা আগে আল্লাহ আমরা পড়াইছিল না এই পিনটা লইলা তো 4-5 জন আছেন মাগরিব পড়িতে পারছেন মাত্রই না 4-5 জন তাকবা এখানে নিষ্কুল্লা নাই
আজ ওয়াজের দিন যে মানুষে মাগরিবের নামাজ পড়িতে পারলা না, এই মানুষে আর কোন দিন পড়িবা আমারে কই? এর জন্য আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিনে আমাদের পয়দা করেছেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন দুনিয়া থেকে বিদায় নিতে লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে, আপনারা আমার সামনে বসে আছে, যেদিন আল্লাহর হুকুম হইব, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিবা, অর্ডার করে লইবা, বান্দা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত সারিয়া যাইতে লাগবে, যাওয়া লাগবে নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, যখন তোমার জীবন শেষ হইবে, আজল শেষ হইবে, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। সুবহানাল্লাহ। আমরার মৌতের সময় যে ফিরিস্তা আমরা সামনে আইবে, এনার নাম জানেননি আপনারা? এনার নাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালামের লগে মায়া আসেনি আপনারা কেউ? জি না, না, কোনো মানুষের নাই। আমার মালাকুল মউত আজরাইলের জন্য মানুষের মায়া নাই। আজরাইলের জন্য কোন মানুষের জমিনের মধ্যে দোয়া করছেন নীলা আসেনি? কোন মানুষে দোয়া করছেন না। হ্যাঁ, এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। এনার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ বারিক মিন আখবারিল মালায়েকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আলয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যখন জমিনের মধ্যে দোয়া করতা, আল্লাহ দরবারে দোয়া করতা, রে মাওলা, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মাগফিরাত দাও, আমার লগে হযরত আজরাইল আলাইহিস সালাম রে মায়া করিলাম। আয় রে আয়, আমার লগে আজরাইল আলাইহিস সালাম রে আপনি মায়া কিতার লাগে। এই দুনিয়াতে মানুষ বিদায় নিতে হইলে আজরাইলের মোলাকাত লাগবো না নি? আমি মাত বুঝাইতাম পারি আমি আপনারা। আমি আবার ওয়াজ আরম্ভ করছি না, আবার সফটওয়্যারও আছে, বুঝাইছেন? আমি যে আয়াতে করিমা হল তিলাওয়াত করছি বাদে আই। সম্মানিত হাজিরিন, সাল্লাল্লাহু আলা আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমরা এই জমিন স্থায়ী না, স্থায়ী না অস্থায়ী, এই জমিনও আমরা অস্থায়ী। যে জমিনে আছি সেই জমিনটা অস্থায়ী না, সেটাও অস্থায়ী। আমার জমিন অস্থায়ী, এই চণ্ডীনগরের জমিন থাকবে না। এমন একদিনই বোঝে দিন আল্লাহ কামার সংগঠিত করবা, সেই দিন কিন্তু চণ্ডীনগর থাকবে না। আমার নবী ফরমাইন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অত সময় পর্যন্ত আল্লাহ যাতে কিয়ামত সংগঠিত করতে নেয়, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানি জমিন তলে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহর যাতে কিয়ামত সংগঠিত করতে নাই। একজন ইমানদার মুমিন মুসলমানি জমিনের মধ্যে আল্লাহর নাম লইবা, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহর রাতে কিয়ামত সংগঠিত করতে নাই। এর কারণে আমার বাবা হল আমার জওয়ান ভাইয়েন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাইতাম, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম। আজ একটা মাদ্রাসার কেন্দ্র করিয়া, এই মাদ্রাসার নাম হইল চণ্ডীনগর মোহাম্মদিয়া কওমিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার আইজ হইল 25তম ওয়াজ মাহফিল। এই মাদ্রাসার মধ্যে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম আছে। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তেলাওয়াত করা হয়। ওই নানি একটা বিশেষ ঘোষণা, আব্বাসর বাড়ির আগুন লাগছে, আপনারা আশেপাশে যারা আছেন একটু সাহায্য করুন। হামিদ চার বাড়ির একটু কারেন্টও শর্ট লাগিয়ে আগুন লাগছে, আপনারা আশেপাশে যারা আছেন একটু সাহায্য করুন। আব্বাসর বাড়ির হামিদ চার বাড়ির কারেন্টও শর্ট লাগিয়ে একটু আগুন লাগছে, আপনারা আশেপাশে যারা আছেন একটু সাহায্য করুন। আল্লাহ আল্লাহ তুমি মায়া করো। তোরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়েছিল আল্লাহ সহ্য করবা। তোরা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা যারা হোসার মানুষ মাইকের আওয়াজ যার, আমার আব্বাস সাহেবের বাড়ি আগুন লাগছে, কারেন্টের শর্ট করিয়া আপনারা মানুষের সাহায্য করেন। আপনারা যারা হোসার মানুষ তাড়াতাড়ি যান, মানুষের সাহায্য করেন। আর আপনারা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল দুয়া বিকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গানি জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করানো হয়। আল্লাহর কালাম কোরআন শরীফ যে জায়গার মধ্যে, যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, খতম করা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান কোরআন শরীফ এমন একটা কিতাব, আল্লাহর কালাম কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে আল্লাহর নাম আছে রহমান এবং রহিম। বন্দায় যদি জমিনে মাগরিবের নামাজ পড়িয়া
কোন মানুষে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে তিলাওয়াত করে যাও, আবার ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি বন্দাবন্দি তিলাওয়াত করে যাও, আমল করে নাও, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন বলবাই দোজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আছে, আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ হলো 19টা। যদি বান্দা মাগরিবের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে দাও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দোজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত থেকে আল্লাহ নাজাত দিলাইবা। সুবহানাল্লাহ। আমার বাবা আল্লাহর কালাম এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোন সন্দেহ নাই, শক সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কারণ আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপরে জমিনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত সমস্যা আছে রে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়ে দিলেছেন। সুবহানাল্লাহ। বান্দা জমিনের মধ্যে বেমার পড়বায়, দুনিয়ার জমিনের মধ্যে বেমার পড়বায়, জমিন অভাবের মধ্যে পড়বায়, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বারা লইলাও, কোরআন শরীফের সাহায্য লও, আল্লাহ কোরআন শরীফের সিলায় তোমার বলা মুসিবতের সমস্যা আল্লাহ সমাধান করিয়া দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝাইতেনি আপনারা, আপনারা টেনশনও পড়ে গেছে, কিছু মানুষ গেছেন তো, কিছু মানুষ গেছেন, আর দ্বারা হাজার মানুষ আপনারা গিয়া মানুষের সাহায্য করেন, বিপদের সাহায্য করতেন, বিপদের সাহায্য করেন, বিপদ এটা হইলে একটা বিপদ, আল্লাহ হেফাজত করতে সারাই হোক। আল্লাহ আমিন। আল্লাহর কালাম কোরআন শরীফ, এই কোরআন শরীফের এত সম্মান, এত ইজ্জত নবীজির উপরে আল্লাহ অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবে ফরমায়, পৃথিবীর মধ্যে 2 গ্রহণ হইলা বলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয়, আর যারা কোরআন শরীফের শিক্ষা অর্জন করে, এই 2 গ্রহ মানুষ হইলা জমিনের সবচাইতে ভালো। এর কারণে আমার বাবা হল এই কোরআন শরীফ তোমার জন্য শিফা। যখন জমিনের মধ্যে বেমার পড়বায়, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের সাহায্য আশ্রয় পালইলাও, আল্লাহ তোমার বেমার কমাই দিবা। কারণ কি তা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা আল ফাতিহা। আল ফাতিহার কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা। এই সূরার এক নাম হইল সূরা শিফা। বান্দা জমিনে বেমার পড়বায়, বেমার পড়ার পরে কোরআন শরীফের সূরা ফাতিহা যেটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখিরিল আয়া। এই সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফুঁক দিও, অথবা বর্তনে লেখিয়া পানি দিয়া জমিনে খাওয়াইও, আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত বদলি দিলাইবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার কালামুল্লাহ আমার হাবিবের উপরে নাযিল করলাম একমাত্র মানুষের জন্য, সেটা হলো শিফা। وننزل من القرآن ما هو شفاء। এই কোরআন শরীফ হলো আমাদের জন্য শিফা। শুধু খালি বেমারের জন্য শিফা নাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর ইমানদার মুমিন মুসলমান যারা আছে
তাদের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমার ভাই জমিনের মধ্যে যদি বাবার মধ্যে হলিয়া যাও আল্লাহর কালাম কোরআন শরীফ তোমার ঘরে তেলাওয়াত করে নাও। এই তেলাওয়াত করার কারণে আল্লাহ তোমার বেরি বেরি আল্লাহ যাতে সরাই দিবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। যদি কোনো বান্দা বান্দে মাগরিবের নামাজ পড়িয়া তোমার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই ওয়াকিয়া সূরা জমিনের মধ্যে মাগরিবের নামাজ পড়ি তিলাওয়াত করবা। এই তিলাওয়াত করার কারণে আল্লাহ গায়ব থেকে আল্লাহ তোমার রিজকের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করবা আর নইলে মা বোন যারা আছে এরারে দি তিলাওয়াত করাইবা। আমার অনুরোধ হইল মা বোন বহুত মা বোন হল আছে মাগরিবের নামাজ আরম্ভ করার আগে কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফ আনিয়া বড় জুত করি তৈ নমাজ ছড়িয়া দুনিয়াবি কোনো কাজ কাম লাগুন না এরা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। কওনা সুবহানাল্লাহ। এটা বহুত মা বোন হল আছে। আমরা তো মা বোন হল বহু বালা। সম্মানিত হাজিরিন, আল্লাহর কালাম কোরআন শরীফ রাত্রে আসার নামাজ পড়িয়া কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা মুলক। এই সূরা মুলক যদি বান্দা দাইনি ভাবে জমিনে তিলাওয়াত করিয়া যাও, তোমার যখন কবরের মধ্যে রাখবা কবরে রাখার লগে লগে তোমার কবরে দুইজন ফেরেশতা আইবা। আতাহুম মালাকানে আসওয়াদানি আরযাকানে ফায়ুদরিসানি। আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। কালো রঙের দুইজন ফেরেশতা তোমার কবর আইবা। সেই দুই ফেরেশতার নাম হইল নেকির মুনকির। তোমার প্রশ্ন করবা বান্দা যদি জমিনের মধ্যে সার নামাজ পড়িয়া সূরা মুলক জমিনে তিলাওয়াত করিয়া যাও, তোমার সওয়ালের জবাব আল্লাহ সূরা মুলক তাবারাকাল্লাহ জিরিয়া দেবাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর কালাম কোরআন শরীফ যখন জমিনের মধ্যে তিলাওয়াত করা হয় মানুষের দিলের মধ্যে শান্তি আয় না অশান্তি আয়। জমিনের মধ্যে ইলা কোনো বই নাই পড়িলে আরাম লাগেনি না, পড়িলে আরাম লাগে ইলা নাই। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ বান্দা বান্দি যত তিলাওয়াত করিয়া যাইবা, যত তিলাওয়াত করবা, এই তিলাওয়াত করতে হইতে দেখা যাইব আল্লাহর বান্দা বান্দির মনের মধ্যে একটা আলাদা শান্তি আয়। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। رب العالمين فرمائے যারা ঈমানদার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানদার নর নারী যারা আছে তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কালাম কোরআন শরীফ আমার তিলাওয়াত করা হয়, তাদের অন্তরের মধ্যে একটা শান্তি হয়ে যায়। না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন বান্দা বান্দির সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ আমার তিলাওয়াত করা হয়, যখন সামনে পাঠ করা হয় তিলাওয়াত করা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ
আপনার তিলাওয়াত করা হয়, এই তিলাওয়াত করার লগে লগে তাদের ঈমানের পাওয়ারটা বাড়িয়ে যায়। না সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা, তারার ঈমান বাড়ি যায়, ঈমানের পাওয়ারটা বাড়িয়ে যায়। কারণ কিটা? সেটা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে এত রহমত, এত বরকত আল্লাহ দান করে লইছে। এর জন্য আমার বাবা হল জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের অভ্যাস করে নাও। বন্দা যদি জমিন দাইমি ভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যাও, এই তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার শুকর জুতিরি আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল, আমার ভাইয়াই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলুহু শাইতান। আমার নবী ফরমায়, আমার উম্মত হল, তোমার ঘর বাড়ি রে কোন সময় কবরস্থানে পরিণত করিও না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, আমার উম্মত হল, ও আল্লাহর মায়ের বান্দা বান্দিরে, তোমাদের গড় যেটা গড় বাড়ির জমিনের মধ্যে কবরে পরিণত করিও না। কোন কারণে? কবরস্থানের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় না, হয়নি মতো না, কবরস্থানের মধ্যে হয় না। ইলা বহু মানুষ জমিনের মধ্যে আসুন রে, জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করেন না। যেমনি বিবাহের মধ্যে বিবাহের সময় জমিনে পাইলা ঘরের সামসাইটের মধ্যে নিয়ে রাখছেন, বছরকে বছর গুজরিয়া যায়। আল্লাহর বান্দা বান্দা জীবনের মাঝে একটা বার কোরআন শরীফের অবস্থান এটা করলেন না। আল্লাহর কালাম কোরআন শরীফ তোমার গরু সামসাইট রাখার জন্য নয়। এই কোরআন শরীফ যদি বান্দা জমিনের মধ্যে পড়িতে পারো না, তোমার বিবিও জানেন না, চণ্ডীনগর মোহাম্মদিয়া কৌমিয়া হাবিবিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে দেও, তালিবুল ইলমে জমিনের মধ্যে পড়িবা, তালিবুল ইলম হলে জমিনে পড়িবা, অথবা মসজিদের মধ্যে দেও। কোন মানুষের পড়ানোওয়ালা মানুষের আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি দিয়া দেও, কারণ এটা জমিনের মধ্যে পড়িবা, পড়িলে তোমার নামায় আমল আল্লাহ সরকার জারি হিসাবে আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার নবী ফরমায়, ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, সে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ সূরা বাকারা তিলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে শয়তান কোন সময় প্রবেশ করতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও।